তো নিজেই ধর্ষণের আসামি, বালুরঘাটে ধর্ষণকাণ্ডে ফেঁসে আছে, তা ও কিনা গেছে আবার ধর্ষণের বিচার করতে। মানে ভাবুন আপনারাই, আমাদের ওই বালিশ বন্দ্যোপাধ্যায় দেখলাম বারুইপুর ধর্ষণকাণ্ডে গিয়ে উপস্থিত হয়েছে। তো মনে হয় নেতা টেতা হওয়ার ইচ্ছা হয়েছিল, এমনিতে তো কেউ পাত্তা টাত্তা দেয় না সেরকম। তো দেখলাম পাবলিকের তাড়া খেয়ে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে মাথায় ছাতা দিয়ে এই সংবাদ মাধ্যমকে যাতে ফেস করতে না হয় তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে দেখলাম গাড়িতে উঠে গেল। তা বলি, ও তো নিজেই ধর্ষণের আসামি, বালুরঘাটে ধর্ষণকাণ্ডে ফেঁসে আছে, তা ও কিনা গেছে আবার ধর্ষণের বিচার করতে। মানে ভাবুন আপনারাই, মানে ওর কি লাজ লজ্জা বলতে কিছু নেই। এই কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছিল, কে অভিষেক, যে কিছুদিন আগে চোরপিটুনি খেয়েছিল, এরম করে বলছিল। তা তুই তো আজকে ওখানে পাবলিকের তাড়া খেয়ে চলে আসতে বাধ্য হলি, একটা কোনো রকম একটা বাইট দিতেও তো তোকে দেখলাম না। আচ্ছা, পাশাপাশি বলি সায়নী ঘোষকে, এ তো আরও বড় নির্লজ্জ, মানে নির্লজ্জের টপে আছে। মানে এত কাণ্ড কারখানা করে মমতা ব্যানার্জির সাথে এই জঘন্যতম ঘৃণ্য কাজ করে আবার ওই বারুইপুরে গেছে নেত্রী হতে, নেত্রী তো হওয়া হলো না। তা ওখানে গিয়ে আবার বলছে যে আপনারা যখনই ডাকবেন আমি আপনাদের পাশে আছি, ততবারই আমি আসবো। তা বলি, তোকে কে ডাকবে রে? তুই কোন হরিদাস পাল? তোকে ডাকার কি আছে এখানে? তুই কি বিচার করবি? এখন যারা সরকারে আছে, যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে, সেটা যা ভালো বুঝবে তিনি তাই করবে। আমরা সাধারণ মানুষ, আমরা প্রতিবাদ করতে পারি, আন্দোলন করতে পারি, এর বেশি আমাদের কিছু করার নেই। যে সরকার ক্ষমতায় আছে তারা যেটা করবে সেটাই হবে। তা তুই কোন হরিদাস পাল? আবার বলছে মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো, গায়ে মানে না আপনি মোড়ল। তা বলি, নির্লজ্জ তোরে কি একটু সীমা নেই? গেছিলিস নাচতে নাচতে, দিল তো পাবলিক চেটে, একদম আপাদমস্তক চেটে দিল। যাচ্ছা তাই ভাষায় তো মানে বললই, লাগাও সায়নী, তারপরে চোর, বেঈমান, এইসব শুনে বাড়ি আসলি। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমার মনে হয় এরা কিন্তু ভালো মতনই জানে যে ওখানে গেলে এরা যা, মানে এদের প্রিভিয়াস যা রেকর্ড, এরা কিছুদিন আগেই যা করে এসছে মমতা ব্যানার্জির সাথে, তার দলের সাথে, তো পাবলিক এদেরকে ভালো মনে নেবে না, কখনোই নেবে না। এরা জনরোষের সম্মুখীন এদের হতেই হবে, জনরোষে এরা পড়বেই। তাও জেনে শুনেও এরা গেছে। আমার নিজস্ব যেটা ধারণা হচ্ছে, আমার মনে হয় এরা গেছে একটাই কারণে, যে তাদের মার্কেট ভ্যালুটা দেখার জন্য। তাদের এখন বাজার দর কীরকম, পাবলিক তাদেরকে কতটা ভালো মনে অ্যাকসেপ্ট করছে নাকি করছে না। যদি ভালো মনে মেনে নিল তো ভালো, আর যদি ভালো মনে মেনে না নেয় তাহলে এরা ভাববে আমাদের রাজনৈতিক কেরিয়ার শেষ। সেটা একটু বাজিয়ে দেখার জন্যই মনে হয় গেছিল, যে সাধারণ মানুষের কাছে এদের কতটা গ্রহণযোগ্যতা আছে। তা গিয়ে তো সেটা ভালো মতন প্রমাণ হয়ে গেল। জবরদস্তি করে কিন্তু কোনো কিছু হয় না। এরা কেন বুঝতে চাইছে না যে যেই জায়গাটা মানুষের মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে মমতা ব্যানার্জির জন্য, সেই জায়গাটা এরা কোনো দিনই পাবে না, হাজার চেষ্টা করলেও এরা পাবে না। এরা কেন এখনও বুঝতে চাইছে না, এটাই আমি বুঝতে পারছি না। সেই তো গেলি কি হলো, মানুষ তো আপাদমস্তক পুরো চেটে দিল। তো এর জন্যই বলি, আর এই কি বলে বালিশকেও বলছি, এই জন্য বেশি বাড়াবাড়ি ভালো না। যে কোনো দলের, সে যে দলই হোক না কেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যে দলই হোক না কেন, কারোরই অতিরিক্ত উদ্ধত্ত, অতিরিক্ত বাড়াবাড়ি কিছু ভালো নয়। বালিশ কিছুদিন ধরে খুব বার বেড়েছিল, এখন লোকের কাছে কেমন অপমানটা হলি, এবার দেখ কেমন লাগে। ওই জন্য এই যে চারজনদের ধরা পড়লো, চারজন না তো তিনজন, আর একজনকে শুনেছি পাবলিক নাকি গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। তাহলে আপনারাই ভাবুন বন্ধুরা, এমএলএ, এমপি, বিধায়ক বলুন, নেতা মন্ত্রী বলুন, এমনকি আদালত পর্যন্ত পাবলিকের কাছে হার মানতে বাধ্য হয়। পাবলিকের মার দুনিয়ার বার, মানে যেটা বলে বাংলা মার দিয়ে একজন আসামিকে তার গণপিটুনি দিয়ে মেরে ফেলল। তাহলে এর জন্যই বলছি, মানুষের যখন সীমা ক্রস করে যায় না ধৈর্যের, তখন মানুষ কোনো আইন, আদালত, কোনো কিছু, প্রশাসন কোনো কিছুর ধার ধারে না। ওই জন্য আবার বলছি সবার উদ্দেশ্যেই, যে বেশি বার ভালো না, বেশি
উঠতে গেলে পাবলিক কখন ডানা ছেটে দেবে টেরও পাবেন না। শুভেন্দুবাবু, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আপনার নামে আমি একটা কথা বলছি। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন করতে পারেননি, কিছু করতে পারেননি, সাথে মুখেই খালি ভাওতাবাজি। অভয়ের মার কেসটা আজকে আপনি জিতার পরে 2 মাস হয়ে গেল, সুরাহ হয়েছে? কোনো হয়েছে? অভয়ের মা এখনো সুরাহ পায়নি। যে অভয়কে যেভাবে নির্মমভাবে হত্যা করেছিল, যারা খরচা হয়েছে, কেসটা চাপা পড়ে গেছে। গদিতে বসে পড়েছেন না, গদি পেয়ে গেছেন। গদির পাওয়ার আগে অনেক কথা বলেছেন যে এই রাজ্যে যারা ধর্ষণ করবে সকালে ধরবো, বিকেলে খরচা হয়ে যাবে। 7খানা ধর্ষণ হয়ে গেছে নির্মমভাবে। এই যে দেখছেন তো সোনারপুর কি হয়েছে। বিজেপির এক ছেলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছে দাদাগিরি দেখিয়ে। যে ছেলেটা ছাড়িয়ে নিয়ে এসছে তাকে খরচা করেছেন? করেননি। যারা করেছে তাদেরকে খরচা করেছেন? করেননি। আপনার দ্বারাই কিচ্ছু হবে না। যারা প্রতিবাদ করবে তাদের শুধু তাদের উপরে টর্চারিং হবে, এইটাই, আর কিচ্ছু না। পুলিশ 90%, সত্যি পুলিশ 90% নেতাদের গোলাম, এটা বোঝা যাচ্ছে। টিএমসির আমল থেকে না, সিপিএম কংগ্রেসের আমল থেকে। এদের খালি কি গদি বাঁচানোর জন্যে, যে ট্রান্সফার হও না। এরা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্য না এইসব পুলিশরাও। এটা যদি আপনার জায়গায় আমি হতাম না, এতক্ষণ সত্যি খরচা হয়ে যেত সব, পালানোর জায়গা পেত না। ওই বাবা মার সামনেই তাকে খরচা করে দিতাম, যাতে দ্বিতীয়বার কেউ এরকম খারাপ কাজ না করে। বাবা মাকে বলতাম তাকিয়ে থাকো, ছেলে খরচা হবে এখনই। ওই 2বার মতন করতাম, টাইম নিতাম না। বুঝতে পেরেছেন? তা বলি, ন্যায় বিচার করুন। এই যারা ধর্ষিত হয়েছে যেসব মেয়েরা, এ তো আপনার কষ্ট না, এর বাবা মা কষ্ট পাচ্ছে। তাই যেগুলো করতে পারবেন না সেগুলো বলবেন না। ভালো লাগে না সত্যি শুনতে, কান পচে গেছে। বলছি তো যে অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, সে যেই হোক না কেন। আবারও বলছি বাবু, শুভেন্দু বাবু, খরচা যদি করতে হয়, তাই এই যে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে, যদি আপনি কালকের মধ্যে না পরশুদিনের মধ্যে খরচা করতে পারেন, যে ছেলেটা থানা থেকে ছাড়িয়ে নিল তাকেও যদি খরচা করে দিতে পারেন, তাহলে ভাববো আপনি একটা ভালো মন্ত্রী। আর যদি না করেন, ভাববো ডুপ্লিকেট, আপনার মধ্যেও ডুপ্লিকেট। আর জ্বলে লাভ নেই, অনেক জ্বলেছ। মোমবাতি আর জ্বলে লাভ নেই, আর আইন করে লাভ নেই। আইন যা করেছে আইন ভুলে যাও। আইন করবে না, একদম একদম আইন করবে না। তো আইন করতে করতে অনেক সময় লেট হয়ে যাবে, তাতে ধর্ষণকারী রোকা যাবে না। মেয়েদের যে ধর্ষণ হচ্ছে রুকা যাবে না। তার থেকে জনগণ সঙ্গে সঙ্গে পিটিয়ে মারুক। ওই কুপচপ বাগচি বলছে না, রুখে দাঁড়াবে, রুখতে পারবে না। কুপচপ বাগচি তুমি কি করে রুখবে? জনগণ এর আজ নাই 2 মাসে একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? এটা সন্দেহজনক হচ্ছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে না কুপচপ বাগচি? তোমার মনে হচ্ছে না এটা 2 মাসে একটু 4-5টা হয়ে যাচ্ছে মানে একটু সন্দেহজনক? তাহলে আর মোমবাতি জ্বেলে লাভ নেই। যা জ্বেলেছো খুব ভালো জ্বেলেছো। এখন জনগণের হাতে তোলো। আইন করতে গেলে দেখবে ধর্ষণদের আর শাস্তি হচ্ছে না, সুস্থভাবে ফাঁসি হচ্ছে, আর নালে হচ্ছে না। সঙ্গে সঙ্গে জনগণ পিটিয়ে পিটিয়ে শাস্তি দিয়ে দিয়ে খিচে 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 মারবে, তবে হবে ধর্ষণ মুক্ত। দুবাইতে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার আঙুল কেটে দেওয়া হয়।
মানে ওখানকার ল এতটাই স্ট্রিক্ট, ওখানে পানিশমেন্টটা এতটাই স্ট্রিক্ট যে কেউ চুরি করতে যাওয়ার আগে ভাববে। তো সেখানে যদি রেপ বা মোলেস্টেশনের মতো কিছু হয়, সেক্ষেত্রে কিরম পানিশমেন্ট হতে পারে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। যেটা আমাদের এখানে মিস আউট হচ্ছে সেটা হচ্ছে এই প্রপার পানিশমেন্টটা। একটা প্রপার পানিশমেন্ট যদি এনফোর্স করা হয় অ্যাগেনস্ট রেপ, যে কেউ যদি রেপ করে তার এই একটা পানিশমেন্ট হবেই, তবেই গিয়ে রেপ হয়তো কমতে পারে, কারণ মানুষ ভয় পাবে। এখন কারোর মনে কোনো ভয় নেই, কারণ রেপের এগেনস্টে কোনো প্রপার পানিশমেন্ট কোনো সরকার এখন অবধি ইম্পোজ করেনি। আর অনেস্টলি এখন মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড বা ওই ফাঁসি দেওয়াটা কিন্তু আলটিমেট শাস্তি নয়। এইসব রেপিস্টদেরকে না অ্যাকচুয়ালি স্লো পয়জনিং করা উচিত। যেরমভাবে এরা টর্চার করে মারছে একটা নাবালিকা শিশু হোক বা হোয়াট এভার, যেই হোক না কেন, মেয়েদেরকে রেপ করছে তারপরে অত্যাচার করে মারছে, একমাত্র পানিশমেন্ট এই রেপিস্টদের জন্য যেটা আমি মনে করি ঠিক, সেটা হচ্ছে ওদের জেনিটালস একটু একটু করে কাটো আর তার মধ্যে নুন ছেটাও, লেবুর রস ছেটাও, তবেই গিয়ে ওরা বুঝবে টর্চার কাকে বলে। বা জাস্ট কেটে এমনি রেখে দাও, মানে ওরা বেঁচে মরে যাক আর কি। বেঁচে আছে, মরতেও পারবে না, কিন্তু ওরা রোজ একটু একটু করে মরুক, এটাই অ্যাকচুয়াল শাস্তি হওয়া উচিত। যদি এরকম শাস্তি ইম্পোজ করতে পারে সরকার, যে একজন রেপিস্টকে দেখানো হোক সবার সামনে যে তার কি শাস্তি হচ্ছে, তবেই গিয়ে বাকিরা ভয় পাবে এরকম কিছু করতে। তো যতক্ষণ না এরকম কোনো পানিশমেন্ট ইম্পোজ করা হচ্ছে, মানে আশাই রেখো না, আমি তো আশা রাখছি না যে এরকম ইনসিডেন্ট কমবে, এরকম হতেই থাকবে প্রত্যেকটা দিন।